আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতু। প্রিয়নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে দুরূদ পাঠ করা অত্যন্ত সৌভাগ্যের বিষয়। এর দ্বারা একটা মানুষের মর্যাদা বৃদ্ধি পায়, সমস্যা দূর হয়, পেরেশানি দূর হয়, চিন্তা দূর হয় এবং পরকালে সুপারিশ লাভের সৌভাগ্য অর্জন হয়। ইহকালে জীবনযাপন সুন্দর হয় এবং দুরূদের আরও অনেক ফজিলত রয়েছে এবং অনেক গুরুত্ব রয়েছে। তাই সুপ্রিয় দর্শক, আমরা সময় পেলেই আসুন প্রিয়নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর দুরূদ ও সালাম পাঠ করি। সুপ্রিয় দর্শক, আপনারা যদি এখন প্রশ্ন করেন কোন দুরূদ বা কোন সালাম পাঠ করব, তাহলে এর উত্তর হলো, আমার সাজেশন হলো অবশ্যই আপনারা ওই সকল দুরূদে পড়বেন যেগুলো প্রিয়নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শিখিয়েছেন। এছাড়া আপনি শুনতে পাবেন যে অমুক হুজুর এই দুরূদের কথা বলে, অমুক হুজুর ওই দুরূদের কথা বলে। আমার প্রশ্ন হলো, যদি ওই দুরূদগুলি হাদিসে থাকে তাহলে মানবেন, সেগুলোর উপর আমল করবেন, আর যদি হাদিসে না থাকে তাহলে সেগুলির উপরে আমল করবেন না। এটাই ঠিক। তাহলে আর কোনো ধরনের কোনো মতপার্থক্য থাকে না, কোনো ধরনের বিভ্রান্তিমূলক কথা থাকে না। এই ধরনের বিভ্রান্তি ছড়িয়ে আমাদের সমাজে কতগুলি দুরূদ ঢুকানো হয়েছে, যেগুলোর মধ্যে রয়েছে অতিরঞ্জন কথা এবং অতিরঞ্জন আলোচনা এবং শিরকি কথা। সেগুলির মধ্যে থেকে কিছু সামাজিক দুরূদ হলো, যেমন দুরূদে লাখি, দুরূদে হাজারি, দুরূদে শেফা, দুরূদে নারিয়া, দুরূদে তুনাজ্জিনা। এই সবগুলি দুরূদ একটি ভ্রান্ত, এগুলোর উপর আমল করা যাবে না। সুপ্রিয় দর্শক, আসুন জেনে নেই প্রিয়নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে সকল দুরূদ আমাদেরকে শিখিয়েছেন, ওই দুরূদগুলি থেকে একটি দুরূদ আমি উল্লেখ করি এবং আপনারা শিখুন। এ সম্পর্কে হযরত আব্দুর রহমান ইবনে আবি লাইলা রহমতুল্লাহি আলাই থেকে বর্ণিত, যিনি বিশিষ্ট তাবি, তিনি বলেন, আমার সাথে সাক্ষাৎ করেছেন কাব ইবনে ওজরা রাদিয়াল্লাহু আনহু, যিনি বিশিষ্ট সাহাবী। সাক্ষাৎ করার পর তিনি আমাকে বললেন, আমি কি তোমাকে এমন একটি হাদিয়া দিব না যাহা শুনেছি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে? হযরত আব্দুর রহমান ইবনে আবি লাইলা বলেন, আমি বললাম, হ্যাঁ অবশ্যই, আপনি আমাকে তাহা হাদিয়া স্বরূপ দিন। অথবা তিনি বললেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করেছিলাম যে, হে আল্লাহর রসুল, কিভাবে আপনার উপরে আমরা দুরূদ পাঠ করব এবং আপনার পরিবার বর্গের উপর দুরূদ পাঠ করব? কেননা আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তো শিখিয়ে দিয়েছেন কিভাবে আপনার প্রতি সালাম প্রেরণ করব। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর উত্তরে বললেন, তোমরা বলো, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিমা ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা বারাকতা আলা ইব্রাহিমা ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। সুপ্রিয় দর্শক, আমরা যদি সরাসরি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শিখানো দুরূদগুলি পাঠ করি, তাহলে আর কোনো ধরনের মত পার্থক্য থাকে না এবং কোনো ধরনের বেজাল থাকে না। তাই আসুন আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শিখানো দুরূদগুলি বেশি বেশি করে পাঠ করি। আল্লাহ তাআলা সকলকে তৌফিক দান করুন, আমিন। আসসালামু আলাইকুম।